মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 5টা। তো আজকে সবার প্রথম দেখো রুটিগুলো বেলে নিয়ে সেঁকে নিচ্ছি, তারপর বাকি সমস্ত রান্নাবান্নাগুলো করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, পাশে থাকো। তো আজকে বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছে, কারণ আজকে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে অফিস বেরোবে। কেননা ওর সাইকেলটার পেছনের চাকাটা আর কি হাওয়া নেই, সেই কারণে নিয়ে যেতে পারবে না স্কুলে। তাই তোমাদের দাদা আর কি স্কুলে ছেড়ে তারপর অফিস বেরোবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি খেতে বসে গেছে। মানে এখনও 7:30টাও বাজেনি, বুঝতেই পারছো। টাটা। মেয়ে আর তোমাদের দাদাভাই একসাথেই বেরিয়ে গেল। তো চলো এবার পরপর রান্নাগুলো করবো। কিছু রান্না মোটামুটি করিনি, কোনো রকমে ওকে মানে তোমাদের দাদাভাইকে অফিসে যাওয়ার মতো করে দিয়েছি, টিফিনও করে দিয়েছি। এবার রান্নাগুলো করবো। তো আজ করবো যে মুসুর ডালের বড়া বেটে রেখেছিলাম, তো সেগুলো ভেজে নিয়েছি। তো এবার এটাকে আলু আর পটল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করবো। কড়াইতে বসিয়ে দিয়েছি, পটল আর আলু লাল লাল করে একটু ভেজে মশলা দিয়ে সাতলে করে দেবো। তো দেখো সব মশলা দিয়েছি, দিয়ে এবার সাতলে নিচ্ছি। তো বন্ধুরা ওইদিকে আলু পটল দিয়ে ওই মুসুর ডালের বড়ার তরকারিটা বসিয়ে, আর এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে যে যাওয়ার রাস্তাটা, যেহেতু কালকে ঝড় ছেড়েছিল, বৃষ্টির ভিতরে প্রচুর পাতা পড়েছে, তো সেগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, কেননা বড়াগুলো তাহলে ভেঙে যাবে। রেডি হয়ে গেছে, একটু সামান্য ঝোল রেখেছি, কেননা এটা এই কিছুক্ষণ পর একদম পুরো মাখা মাখা হয়ে যাবে, টেনে নেবে সব ঝোলগুলো। নামিয়ে নিয়েছি, একদম রেডি। এখানে আলু বেগুন দিয়ে, আর এখানে দেখো মাছের তেল নয়, ঠিক ডিম টাইপের আর কি, দেখো সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো পাঁচফোড়ন দিয়ে। এখানে আলু বেগুন পেঁয়াজ রসুন টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো করে নিই। এত সব মশলা দিয়ে মাছের তেলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে একটু সামান্য ঢেকে দেবো। জল দেবো না, কেননা বেগুন থেকে জল বেরোলে ওটাতেই সিদ্ধ হয়ে যায়। আর এমনিতেও আমি সরু সরু করেই কেটেছি, মোটা করে বেশি কাটিনি। আলু বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি একদম রেডি। পেঁয়াজ দিয়ে ভাজে, এটা সকালের জল খাবার মেয়ের আর আমার। জামা কাপড় কেচে আসলাম, মেলেও এসেছি, আর মাছের ঝোলটা বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। মাছ আলু আর সজনে ডাঁটা দিয়ে করেছি। এখানে মেয়ের আর আমার, হাত তোমাদের দাদাভাইটা রাত্রে আলাদা বাটিতে রেখে দিয়েছি। বাসন মাজাও কমপ্লিট, রান্নাও কমপ্লিট, আর তোমার কি বলে জামা কাপড় কেচে নিয়েছি। এখন ফ্রিজটা পরিষ্কার করবো, অনেকদিন হয়েছে, হাতের সময় আছে, বাজে হচ্ছে এখন 9:45। ঠিক আছে, তো চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই। তারপরে ওই ঘরটা মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই ঘরটা ঝাড় দেওয়া মোছা আছে। ফ্রিজটা পরিষ্কার করে, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি, মুছি তারপরে স্নান করবো। সঙ্গে থাকবে। ইয়েতে সময় হয় না, আজকে তাড়াতাড়ি যেহেতু উঠে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো ফ্রিজটা ভাবলাম পরিষ্কার করে নিই। প্রায় 1 মাস 2 মাস পরপরই করি, কারণ হচ্ছে কেউ একটু সবজি টবজি তরকারি ফরকারি রাখি দেখি একটু দাগ দাগ হয়ে যায়, তারপরে পরিষ্কার রাখলে ভালো লাগে। ঠিক আছে, তো চলো করে নিই। ওগুলোকে ধুয়ে কলের চাতালে রেখে দিয়ে এসেছি। ঠিক আছে, এবার এটা পরিষ্কার করে মুছে তারপর ওগুলো নিয়ে এসে আবার ঠিক মতো সেট করে দেবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট করে নিই, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কিছু রাখা হয়ে গেছে জায়গায়, মুছবো, বাইরেটা মুছা হয়নি এখন। রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, তো দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন 11:45, আর আমি বেরিয়ে পড়েছি। আর মেয়ে যেহেতু
ওর সাইকেলটার আর কি পেছনের চাকার হাওয়া খুলে গেছে, থেকে আজকে স্কুলে সাইকেল নিয়ে যেতে পারিনি, তো হেঁটে গেছে। তো সেই কারণে আমি ওকে যাচ্ছি, আর সেই সঙ্গে মানে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, তো সেগুলোও সেই সময় কিনে নেব, তাই বেরিয়ে পড়েছি। তো দেখো বন্ধুরা, স্কুলের অর্ধেক রাস্তাতে আর কি, পুরো নয় অর্ধেক রাস্তাতে দেখলাম মেয়ে ওর বন্ধুর সাথে পেপসি খেতে খেতে বাড়ি চলে আসছে। ও আসলে জানতো না যে আমি ওকে আনতে যাব, মানে আমি হঠাৎ করে ঠিক করলাম যে যাই, রোজ তো একাই আসে, আজকে আমি দেখি মানে আর সাইকেল নিয়ে যাইনি যেহেতু, হেঁটে। আর ওই যে বললাম টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে, তো বন্ধুর সাথে এই পেপসি খেতে খেতে আসছে। তারপর বন্ধু চলে গেল, আর আমি ওই টুকিটাকি জিনিস কিনে মেয়ে আর আমি একসাথে বাড়ি চলে আসলাম। তো কী কী জিনিস কিনলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। স্কুল থেকে আসলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে আর মেয়ের জামা কাপড়গুলো সব মানে ভিজিয়ে আসলাম, কাচবো। পেপসি 3টে মানে পেপসি নিয়ে এসছে, আইসক্রিম নিয়ে এসছে, শাক এনেছি 2 আটি। আর আমার এই যে ছোটো ছোটো মশলা, 5 ফোড়ন, জিরে, এগুলো সব ভুলে যাই, আজকে মনে করে পড়েছে তাই নিয়ে এসছি। ঠিক আছে, তো আমি বসে তারপর সকালে জলখাবার খাবো। এখন বাজে হচ্ছে 11:30। সকালে জলখাবার বলেছি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, মেয়ে আর আমি এখন বসে পড়েছি, দেখা হচ্ছে পরে। তো দেখো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি, বললামই তো তোমাদেরকে, রুটি আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর মেয়ের জামা কাপড়গুলো স্কুলের সমস্ত ভিজিয়ে এসেছি। তো এখন সকালে জলখাবার খেয়ে জামা কাপড় কেচে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন বেলা 1টা, আর আমি স্নান টান সেরে পুজো করে উঠলাম। যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, বালিশের ওয়ার ফাওয়ার কেচেছিলাম, তো এখন সেগুলোকে ওয়ার পরাবো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপর রাত্রিরে রুটি করে দুপুরবেলা খাবো। মানে এখনও 2-2:30টায় গল্প। তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, প্রচণ্ড গরম লাগছে। মানে 2-3 দিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা আরাম হলো, আবার সেই যে এসে হয়ে গেল। চলো জামা কাপড় ভাঁজ করে নিই, তারপর রাত্রিরে রুটি করবো। আজকে যেহেতু শনিবার আর কালকে রোববার অফিস ছুটি, সেই জন্য আর সবজি টবজি কাটারও কোনো ঝামেলা নেই। In this crazy life we live, we all need someone to hold. তো বন্ধুরা, তোমাদেরকে বলতে না বলতেই দেখো আকাশটা হঠাৎ করে একদম অন্ধকার হয়ে গেল, আর খুব জোর মানে হাওয়া ছেড়েছে, আর ওই মেয়ে সেই গাছ থেকে ওই হাওয়াতে লিচু পড়ছে, তো সেগুলোই কুড়োতে চলে গেছে। জামা কাপড় ভাঁজ করার সাথে সাথে জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেলো, আর তার সাথে দেখো বালিশের যে ওয়ারগুলো সকালবেলায় কেচেছিলাম, তো সেগুলোতে ওয়ার পরিয়ে নিলাম। ওয়ারগুলো পরানো হয়ে গেছে। বাজে হচ্ছে এখন 1:30। আগে ঠাকুরের বাসনটা মেজে নিই, কেননা যে কোনো সময় বৃষ্টি হবে। পুরো অন্ধকার হয়ে গেছে আর খুব ঝড় উঠেছে আর কি, হঠাৎ করে। বেশ ভালোই রোদ ছিল, স্কুলের জামা কাপড় কেচে কুচে জামা কাপড় কেচে এসব দিয়ে এলাম, আর এখন দেখো পুরো একদম কালো হয়ে গেছে আর ঝড় ছেড়েছে। একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হবে। তার আগে ঠাকুরের বাসনটা মেজে আসি, তারপর রাত্রিরে রুটি করে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পুজো টুজো করে আর চলে এসেছে যে কলমি শাকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো বাইরে বসে আর শাকটা কেটে নিয়েছি। এখন খুব সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর রোদটাও সেরকম নেই, তাই মানে শাকগুলো বাছতেও সুবিধা হবে। মেয়ে স্নানে চলে গেছে, আর আমি এখন শাক নিয়ে বসেছি, শাকটা কেটে রেখে দেবো। এখন 2:45 খেতে বসেছি। আজকে ভাত বাড়ছে হচ্ছে মেয়ে, কিন্তু কী কী রান্না করেছে সেটাও জানে না, দেখেও বলতে পারবে না, তাই আমাকেই বলতে হচ্ছে। এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে পুরনো আগে চিচিঙ্গাটা সর্ষে পেঁয়াজ দিয়ে করা, আর এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, অল্প অল্প আছে, সেটা হয়ে যাবে। আর হচ্ছে এই যে আলু আর ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল। আজকে দেখো দুজনেরই মানে মেয়েরও মাথা রয়েছে, আমারও মাথা রয়েছে, ঠিক আছে, যেটুকু দেখা যাচ্ছে। তো চলো, এবার খাওয়াও শুরু হয়ে গেছে, আর দাঁড়াতে পারছে না, অনেকটাই খিদে পেয়ে গেছে। হচ্ছে আবার পরে, এইদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব একটা নাই, কিন্তু ভীষণ এখন বৃষ্টির থেকে বেশি বিদ্যুৎ চমকায় বাজ পড়ে, সেটাই হচ্ছে। মেঘে গুড়গুড় আওয়াজ হচ্ছে, বৃষ্টিটা পড়ছে, তবে সেটা আসতে অল্প। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। তো বৃষ্টির জন্য বন্ধুরা তোমাদের সাথে সন্ধেবেলার পর মানে দুপুরের পর থেকে কিছুই আর শেয়ার করিনি। বৃষ্টি মানে প্রচণ্ড জোর বৃষ্টি, আর এই মেয়েকে টিউশন ক্লাস থেকে আমি আজকে নিয়ে এসেছি, আর মোটামুটি ভিজেই গেছি। আর আসার পর জামা কাপড় চেঞ্জ করে আর মেয়ে বসে গেছে ওর সোমবারের পরীক্ষার পড়া নিয়ে, আর আমি আমার মালার কাজ নিয়ে বসেছি। তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 10:30, আর চলে এসেছি রাত্রির খাবারে। তো বলেইছিলাম তোমাদেরকে যে এখন যে সন্ধেবেলায় প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল, আর আজকে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি।
সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে আর মেয়েকে টিউশন যখন সন্ধে দিয়েছি তখন আর ততটা বৃষ্টি ছিল না, কিন্তু ফেরার সময় প্রচণ্ড জোর বৃষ্টি পড়েছিল। আর আজকে তো আমি আনতে গিয়েছিলাম, আর রাস্তাতেই মেয়ে আর আমি দুজনেই ফুচকা খেয়ে নিয়েছি, আর সন্ধে সেরকম বিশেষ কিছু টিফিন করিনি। আজকে তোমাদের দাদাভাইও যখন অফিস থেকে এসছে মোটামুটি কাক ভেজা হয়েই এসছে। যাই হোক, তো রাত্রিরে খাবার তো জানি দেখিয়েছিলাম, তা একবার বলে দেখিয়ে নিই। সকালে যেটা করেছি, মুসুরি ডালের বড়া করে আলু আর পটল দিয়ে মাখা মাখা করে ঝোল করেছি। এখানে দেখো মাছ তো তোমাদের দাদাভাইয়ের থাকেই, পোনা মাছ। আর সকালের টিফিনে ঢেঁড়স ভাজাটা একটুখানি ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। স্যালাড কেটে নিয়েছি আর দুধটাও গরম করে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজা, আলু ভাজা তো আছেই মেয়ের, এ তো আর নতুন নেই, রুটিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, জয় গুরু।